আচ্ছা সুকান্ত বাবু, কাকুলি অফিস থেকে এত লেট করে কেন ফেরে? মানে একদিনও এসে ওর সাথে দেখা হচ্ছে না। ও আপনি আপনি হয়তো জানেন না, কাকলি এখন ও বাড়িতে যায়। মানে ওর বাবা মায়ের সাথে সম্পর্কটা আবার ঠিক হয়েছে। বাহ, তা আপনি যান না ওর সঙ্গে? না না, আসলে আমি অনাহত হয়ে কোনো জায়গা যাওয়াটা ঠিক পছন্দ করি না। ওরা আপনাকে মেনে নেয়নি, তারপরেও কাকুলি ও বাড়িতে যাচ্ছে? ছি ছি ছি, কাকুলি একদম ঠিক করছে না। যেখানে স্বামীর সম্মান নেই সেখানে ও কি করে যায়? আমি হলে তো মোটেই পারতাম না। না না, এইটুকু যদি নাই করতে পারি তাহলে ভালোবাসা কিসের? ভালোবাসা টালোবাসা কি জানেন তো, এটা হলো ওই সোনার পাথর বাটি, ছোট বয়সের মোহ বলতে পারেন। আসল যুদ্ধক্ষেত্র তো হলো এই সংসার। এখানে পড়লে তবেই বোঝা যায় যে কার ভালোবাসা কতটা পোক্ত আর কার ভালোবাসা কতটা ভঙ্গুর। টাকার কাছে ভালোবাসা বিক্রি হতে 2 মিনিটও সময় লাগে না। বাহ, বেশ ভালো তো। তা আজকে পড়াশোনার বিষয়বস্তুটা কি? ভালোবাসা কি কি ও কয় প্রকার? না না, আমি বোধহয় একটু ভুল বলে ফেললাম। আজকের টপিক হচ্ছে কাকলির ভালোবাসা ঠিক কি? সেটা ভালোবাসা নাকি মোহমায়া নাকি শুধুই টাকার খেলা, তাই তো? আজকে তুই কি অজুহাতে এসেছিস বেনাতা? হেমা, কাকলি অজুহাতে কেন? আমি তো সুকান্ত বাবুর কাছে একটা পড়া বুঝতে এসেছিলাম, একটা অধ্যায় আটকে গেছিল, সেটাই বুঝতে এসেছিলাম। দারুণ তো, ঢাল নেই তরোয়াল নেই, যুদ্ধ হচ্ছে না। কিরকম ঠিক ব্যাপারটা আমাকে একটুখানি বুঝিয়ে বলতো, আমার তো ঠিক মাথায় ঢুকছে না। কি বলতে চাইছো কি তুমি? বই নেই খাতা নেই, ভালোবাসা বিষয়ের ওপর পড়াশোনা চলছিল তাই না? সেটাই জানতে চাইছিলাম। বিনতা, তুই একটা ভুল করে ফেলেছিস। তুই এমন একটা মানুষের কাছে ভালোবাসা বিষয়টা বুঝতে এসেছিস যার কাছে ভালোবাসা মানে হলো শুধুই অ্যাচিভমেন্ট। সুকান্ত বাবু, আমি আজ আসি। না 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 না, দাঁড়ান দাঁড়ান বিনোদ দেবী, দাঁড়ান আপনি। আপনার জ্ঞানী বন্ধুর থেকে কথাগুলো শুনে যান। আমার কাছে না হয় ভালোবাসা মানে হলো মোহ, তা আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন যে তার কাছে ভালোবাসা মানে কি। মানুষকে ব্যবহার করা? সরি সরি, মানুষকে ব্যবহার করা না, পুরুষ মানুষকে ব্যবহার করা। আর ব্যবহার করা হয়ে গেলে, শখ মিটে গেলে বাতিল খেলনার মতো তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, তাই তো? দেখ কাকলি, তোদের ব্যক্তিগত ব্যাপারটায় ঢোকা আমার রুচি বিরুদ্ধ। আজ আমি আসি। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? নুনটা তো তুই ছিটিয়েছিস, এবার সেই নুনের জ্বালা নিয়ে আমি জ্বলে পুড়ে মরছি না শান্তিতে আছি, কিভাবে আছি সেটা দেখে যা। উপভোগ করতে এসেছিস, উপভোগ কর, তারপর যাবি। তুই আবারও আমায় ভুল বুঝছিস কাকলি। যাক, এসব কথা বাদ দে। সুকান্ত বাবুর কাছে শুনলাম তুই ও বাড়ি গেছিলিস, খুব ভালো লাগলো রে। আমি ওর মধ্যে একদিন গিয়ে মাসিমার সঙ্গে দেখা করে আসবো। এসেছিস, বিশ্রাম কর, খামোখা আমাকে ভুল বুঝিস না। আমি আজ আসি কাকলি। শান্তি পেয়েছো তুমি? শান্তি হয়েছে তোমার? বাইরের লোকের সামনে আমাদের পার্সোনাল জিনিসগুলো ওপেন আপ করে দিয়ে শান্তি পেয়েছো তো? আমাকে আর কত নিচে নামাবে বলো তো? ও আমি নিচে নামিয়েছি, আর তুমি তুমি যে আড়াল থেকে দাঁড়িয়ে আমার আর বিনোতা দেবীর কথা শুনছিলে, সেই ক্ষেত্রে কোনো অপরাধ না, তাই না? যদি আবার কাকে বলছি, এগুলো তোমাদের মতো বড় লোকদের কাছে লিগ্যাল, আর আমাদের মতো গরিবদের কাছে এগুলোই হলো অপরাধ, মহা অপরাধ। দেখো কাকলি, আমি সব বাজ বিচার করা পছন্দ করি না, যেটা সত্যি সেটা মুখের উপর বলাটা পছন্দ করি। প্রার্থনা করি এই অশান্তি আরো বৃদ্ধি পাক, আর আমার এই বাড়িতে আসার সুযোগ আরো বেড়ে যাক। কাকলি, তোকে সত্যি এই বাড়িতে মানায় না রে। বাপের বাড়ির দোর যখন খুলে গিয়েছে তখন ওখানেই তোকে ভালো মানাবে। এই ঘরটা আমার মতন একটা খুব সাধারণ মেয়েকেই মানায়। এবার সুকান্তকে ছেড়ে নিজের বাড়িতে চলে যা। আমাকে এই বাড়ির বউ হয়ে আসতে দে, সুকান্তকেও ভালো থাকতে দে, আর আমাকেও সংসারটা করতে দে। অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।